বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকলে সুস্থ কামনা করে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ লাগেজ নিয়ে আমরা সবাই স্টেশনে কি করছি, তাই তো। তো দেখো আমরা কাল রাতে ট্রেনে উঠেছিলাম। তো কাল রাতে যেহেতু বৃষ্টি পড়ছিল আর লাইনও ছিল না, বাড়িতে কারেন্ট ছিল না, সেই জন্য বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। সেই জন্য স্টেশনে নেমে ব্লগটা শ্যুট করছি আমি, তাই তো। তো দেখো আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি সকাল সকাল। তো দেখো সকাল সকাল নেমেছি, যেহেতু যে সারা রাত বৃষ্টি পড়ছে, এখনও কিন্তু বৃষ্টির সমানে পড়ে যাচ্ছে। বৃষ্টিটা দেখে খুব মন খারাপ হচ্ছে যে আমরা এসেছি আর সমানে বৃষ্টি পড়ছে, খুব একটা ভালো লাগতেছে না। দেখো আর সবাই কেউ কোথাও যেতে পারছে না, এমন বৃষ্টি পড়ছে। আর আমরা সবাই 3টা ফ্যামিলি এসেছি ঘুরতে। তো দেখো আমরা সবাই এক জায়গায় বসে আছি, আর দেখো বৃষ্টি সমানে লেগেই আছে। আর সকালে নেমে সব ফ্রেশ হয়ে গেলাম, এখানেই ফ্রেশ হয়ে গেছি সবাই। আর আমাদের দীঘা যাওয়ার জন্য ট্রেনটা আছে 2:30টার দিকে। তো এখানে ওয়েটিং রুম নিব আমরা একটা, সেখানে ওয়েটিং রুমে একটু রেস্ট করব। তারপরে আবার 2:30-3টার দিকে তারপরে দীঘার ট্রেন ধরবো আমরা। তো দেখো আমরা বসে মামামের পাপারা গেছে রুম ঠিক করতে, আমরা এখানে বসে রয়েছি। আর খাওয়া দাওয়া আমাদের এখনও কিছু হয়নি, সকালের ব্রেকফাস্ট। তো কিছুক্ষণ বলছি আমরা যে ব্রেকফাস্টও নিয়ে নেবো, একবারে খেয়ে নেবো, তারপরে ওয়েটিং রুম নেবো, কিছুক্ষণ বসবো। বৃষ্টিতে অল্প স্বল্প ভিজে গেছি, বুঝা তো। তো দেখো ট্রেন থেকে নেমে আমরা বসেছিলাম আর ওয়েটিং রুমে নিয়েছে। তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, দুপুরে একটু রেস্ট করছিলাম, ঘুমিয়ে গেছিলাম, তখন আর ব্লগ শ্যুট করা হয়নি। তো দেখো আমরা দীঘা ট্রেনে উঠে গেছি, আর যে যার মতো আছে, কেউ ঘুমোচ্ছে, কেউ বসে আছি। আর আমি ফার্স্ট ট্রেনে এতটা জার্কিং করেছি, মানে জার্নি হয়েছে আমার, তো আমি জীবনে কোনো দিন এত রাত দিন ধরে ট্রেনে বসিনি কোনো দিনও। তো দেখো আমরা ফাইনালি দীঘায় এসে পৌঁছে গেছি, আর রুমও বুক করা হয়ে গেছে। তো দেখো আমরা রুমে এসে গেছি, এসে পুরো ফ্রেশ হয়ে গেছি, মামামকেও ফ্রেশ করে দিচ্ছি, মামার পাপা আমি সবাই ফ্রেশ হয়ে গেছি, হাত পা ধুয়ে নিয়েছি। দেখো ফ্রেশ হয়ে একটু রুমের মধ্যে বসলাম, যেহেতু 2 দিন 1 রাত 1টা দিন পুরো আমাদের ট্রেনে কেটে গেছে। তো তার ফাঁকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। এই হোটেলটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে সব কিছু। তো এখানে খেয়ে দিয়ে নিলাম, আর এখন আমরা ঘুমোবো। তাই একটু খেলা করছি মামামের সাথে। তো খেলা হয়ে যায়, তারপরে আমরা দিয়ে ঘুমোবো এখন। হাই বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল হয়ে গেল, সকালে উঠে রেডি হয়ে গেছি। দেখো আমি জীবনের প্রথম জিন্স পরেছি, কোনোদিনও এরকম জিন্স পরিনি আমি, আর সুযোগও হতো না, আমার পরতেও ভালো লাগতো না। তো এখন যেহেতু বাইরে ঘুরতে এসেছি, সবাই নিয়েছে, আর সবাই সব মামামের পাপার যে বন্ধু বউগুলো আছে সবাই মিলে এসেছি, 3টা ফ্যামিলি, আমিও এসেছি, ওরাও এসেছে। তো দেখো আর মামামকেও রেডি করে দিয়েছে, মামাম রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরাও রেডি হয়ে গেছি পুরো। সকালে ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি, সব কাপড় চোপড় পরে নিয়েছি নতুন, মামামকেও পরিয়ে দিয়েছি। মামামে তো পুরো দেখো সানগ্লাস লাগিয়েছে, আর ওর বাবার দিকে তাকাচ্ছে। তারপরে দেখো আমরা বেরিয়ে গেলাম, ঘুরতে যাব তো ব্রেকফাস্ট করে একবারে চলে যাব ঘুরতে। তা এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখো মামামের পাপা যাচ্ছে সামনে, আমি পিছনে সবাই মিলে সবাই বের হয়ে গেছে, আমরা পরে। তো দেখো ওরা আগে বাইরে চলে এসেছিলো, আমরা কিছুক্ষণ পরে এসেছি। তো দেখো আমাদের জন্য ওয়েট করছিল, তো আমরাও চলে এলাম। তো দেখো হোটেল থেকে বেরিয়ে সোজা চলে এলাম রেস্টুরেন্টে। সকালে যেহেতু ব্রেকফাস্ট করা হয়ে এলাম হোটেলে, একটু ব্রেকফাস্ট করে নেব। তো দেখো মামামের জন্য আমি ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি ডিম টোস্ট। তো মামাম যেহেতু ঝাল খেতে চায় না, তো লঙ্কা ছাড়া ডিম টোস্টটা অর্ডার করেছিলাম, সেই জন্য আমার ডিম টোস্টটা এসে গেছে। তারপরে ঘুরে টুরে এসে দেখছো তো ঠান্ডা লেগে গেছে, একটু সর্দি ভাব হয়ে গেছে। তো দেখো মামামের জন্য আমি ডিম টোস্ট নিয়ে নিয়েছি লঙ্কা ছাড়া, আর ওগুলো খেলে মামাম খেতে পারবে না, তো মামামকে তো খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য মামাম ডিম টোস্টটা খেতে ভালোবাসে, সেই জন্য আমি ডিম টোস্টটাই নিয়েছি মামামের জন্য, আমিও খেয়ে নেব। তো দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাব কাজু বাগান দেখতে। না আমি খাই না, তো বললাম যে কাজু বাগান দেখতে যাব। তো দেখো এই ফরেস্টটাতে কাজু বাগান আছে, কাজু গাছ। ও এখন কাজুর সিজন নেই, তো সেই জন্য গাছে কাজু নেই। তো দেখো এইটা কাজুর গাছ। ভীষণ আফসোস হচ্ছে যে গাছে যদি দেখতে পেতাম কাজুটা কেমন করে ধরে গাছে, সেটা যদি দেখতে পেতাম তো খুব ভালো লাগতো। তো দেখো সেটা আর ভাগ্যে নেই। তো চলো যাই হোক, কাজুর গাছটা হয়তো ভাগ্যে ছিল, কাজুর গাছটা দেখতে পেলাম।
আর দেখো সে জায়গাটা ভীষণ সুন্দর। মামাম মামাম নিজে নিজে হাঁটতেছে। আর দেখো কাজু গাছগুলো ভীষণ মোটো মোটো হয়, আমরা কিন্তু কোনোদিনও দেখিনি। আমাদের দিকে যেহেতু কাজুর চাষ হয় না, এই দিকটা কাজুর চাষ হয়। আর চারিদিকে যতদূর দেখছি গোটা ফরেস্টের মধ্যে শুধু কাজু গাছ আর কাজু গাছ। ফুল গাছগুলোও আছে, সেগুলো হচ্ছে সুন্দর। তো দেখো কাজু বাগান আমাদের দেখা হয়ে গেছে, এমন আমরা বেরিয়ে যাচ্ছি রাস্তার দিকে। দেখো মাম ওই যে ওই ভাস্তাগুলোই বলা চলে। তো ওরা তিনজন একসাথে, আর আমরা হচ্ছে পেছন পেছন যাচ্ছি। তো সবারই আফসোস যে কাজু বাগানে গিয়ে কাজু গাছে ধরে কি করে সেটা দেখতে পেলাম না। তো তারপরে বেরিয়ে চলে এলাম এই যে এই মন্দিরে। তো একটু পাশাপাশি আছে, তো খানিকক্ষণ হাঁটলে পরে এই মন্দিরটা। তো দেখো এই মন্দিরে আমরা চলে এলাম। মামামকে হচ্ছে ওর পাপা বলছে যে ওই মাসিমাগুলো যেগুলো বসে আছে বাটি নিয়ে চায় আর কি বসে বসে, তো ওনাদেরকে পয়সা দিচ্ছে তো মামামের পাপা। তো মামামকেও দিলাম, মামাম দিয়ে আসবে এখন দেখিও। মাসিমাটাকে বললাম যে যাও দিয়ে এসো তুমি। তো দেখো এই যে মামাম দিতে গেল, দিয়ে ভয় পাচ্ছে। এই মাসিমাটা বলছে তুমি তাড়াতাড়ি বলো হও, ভালো করে মানুষ হও। তো মামাম ভয় পাচ্ছে, যে মামামের মনে হয় যে পাগল টাগল হয় হয়তো। তো দেখো এই মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। ভাবছিলাম যে ঠাকুরের কাছে যাই ভিডিও করব, তো এখানে নট এলাও ছিল ভিডিও, তো সেই জন্য আর ভিতরে ভিডিও করতে পারিনি। তারপরে দেখো বাইরের দিকটায় ভিডিও একটু করেছি। তারপরে দেখো চলে এলাম উড়িষ্যার সমুদ্রে। তো উড়িষ্যার সমুদ্রে নেমে দেখো টুপিটা দেখে নিয়েছে মামা, সেই টুপিটা হচ্ছে পরে নিয়েছে। টুপিটা ওর ভালো লাগতেছে, সেই টুপিটা হচ্ছে একটুখানি পরিয়ে দিলাম, ছবি তুলে নিলাম, তারপরে রেখে দিলাম। তারপরে দেখো এই যে এখানে চলে এসেছি। এইখানে জলটা যে আছে না, মানে লোকের টাকা নেওয়ার ছলনা আর কি। মানে জলটা যে যায় এদিক দিয়ে এইটুকুখানি শুধু পার করে দেবে, সেই জন্য 50 টাকা করে নেবে। এক একজন করে বাইকে করে পার করাবে, বাইকের মধ্যে আর 50 টাকা করে নেবে বলছে। তো আমরা বললাম যে না, আমরা লাভ দিয়ে দিয়ে চলে আসবো সবাই। তো আমিও চলে এলাম, ও চলে এলো বান্ধবীও বলি আর কি, যেহেতু ওরা তিনজন বন্ধু, তো আমরাও তো তিনজন বান্ধবী হলাম। তো আমরা দুজন চলে এলাম, এবার এরা চলে আসবে সবাই এক এক করে। তো ভয় পাচ্ছে, এই যে ভাস্তাটা ভয় পাচ্ছে, ও আসতে পারছে না। তো ওর মা হচ্ছে দেখো এই যে চলে এলো। আমরা সবাই লাফ দিয়ে দিয়ে চলে আসতেছি, কারণ বলছে যে এমনি হয়তো চলে যেতাম, কিন্তু জুতোগুলো ভিজে যাবে এমনি গেলে পরে। তো সেই জন্য দেখো সবাই চলে এলাম পার হয়ে। তো এবার যাচ্ছি সমুদ্রের দিকে যে যাচ্ছি, দেখছো কত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, দেখে হয়তো বুঝতে পারছো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। এবার আমরা উঠবো নৌকায়। নৌকা আমি আগে উঠেছিলাম, কিন্তু এরকম বড় সমুদ্রে নৌকায় উঠিনি, ছোট নদীতে নৌকায় উঠেছি। তো এবার ফার্স্ট টাইম উঠবো নৌকাতে। তো ভালোই লাগছে ফিলিংসটা, যে নৌকায় উঠবো, হ্যাঁ বড় সমুদ্রের মাঝখানে যাব। তো চলো এবার নৌকার মধ্যে সবাই এক এক করে উঠবে, সবাই নৌকার মধ্যে উঠা যাক, তারপরে দেখি কত দূর নিয়ে যায় নৌকাওয়ালা মাঝি আমাদের। তো সবাই তো নৌকার মধ্যে উঠতেছে এক এক করে। তো আগে বাচ্চাগুলোকে তুলে দিচ্ছে, মামাম তো কারো কোনো যাবেই না, চেনে না কাউকে। তো শুধু মামাম তুমি দাঁড়ায় থাকবে না, বসেই থাকো তুমি। উঠে গেলাম এসে নৌকো, তো নৌকার মধ্যে উঠে নৌকাওয়ালাটা বলছে যে দাঁড়ায় থাকবে না, বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে না। তো বললাম যে ঠিক আছে তাহলে একটুখানি দাঁড়িয়ে থাকি, তারপরে বসে যাবো। আর কিন্তু ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা আমার চুলের অবস্থা কত সুন্দর ঠান্ডা, চুলটা নড়তে চায়, নড়ে বুঝতে পারছো হয়তো। তারপরে দেখো নৌকাটা ছেড়ে দিয়েছে, মানে যে পাশে যে মাঠটা দেখা যাচ্ছে, যে সেই মাঠটায় আমি যে নিয়ে যেতাম, সেখানে নতুন লাল কাঁকড়া সেখানে নিয়ে যাচ্ছে আমাকে। দেখতে পাচ্ছি তোমরা, ওই যে সমুদ্রে নিয়ে যে আমাদেরকেও ছাড়বে, আর আমাদের সুন্দর লাগছে, মানে ওই সীমানা আমি দেখতে পাচ্ছি না, শুধু সমুদ্র আর সমুদ্র। এই যে বিটু আমরা যাচ্ছি সমুদ্রের মাঝখানে দেখতে না বেটা, ডাঙ্গা আছে, বলো আমরা যাচ্ছি লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো দেখো আমরা নেমেই কিন্তু দেখতে পাচ্ছি একটা লাল কাঁকড়া, দেখতে পাচ্ছি এই যে দেখো লাল কাঁকড়াটা আমরা নেমেই দেখতে পাচ্ছি, দেখো লাল কাঁকড়া। আমরা কিন্তু আমাদের দিকে কিন্তু কাঁকড়া হয়, কিন্তু সেরকম না, এরকম লাল কাঁকড়া হয় না আমাদের দিকে, কাঁকড়াটা আলাদা রকম, তাই তো বলো। তো দেখো এই কাঁকড়াটা হচ্ছে লাল কাঁকড়া, দেখতে ভীষণ ভালো লাগছিলো, আমি তো ভাবছিলাম আমি ধরবো।
তো যেটা আমি ভেবে রেখেছিলাম যে আমি কাঁকড়াকে ধরবো, তো দেখো আমি ধরে নিয়েছি কাঁকড়াটাকে। সবাই তো দেখে অবাক হয়ে যাচ্ছে যে আমি কী করে কাঁকড়াটাকে ধরলাম, তাই তো। আর দেখো আমার মাম্মামও কাঁকড়াটা ধরতে চেয়েছিল, বাট আমি ধরতে দেইনি মাম্মামকে। তারপরে দেখো আমরা সমুদ্র থেকে চলে এলাম অন্য জায়গায়। এটা হচ্ছে একটা ফরেস্ট টাইপের, মানে ভিতরে পার্কের মতো রয়েছে, আর হচ্ছে তার ফাঁকে আবার সমুদ্র আছে, মানে সিঁড়ি দিয়ে ওপরটায় উঠতে হবে, আর নিচে সমুদ্র আছে। এটা আলাদা সমুদ্র, এটাও ভালো লাগলো সমুদ্রটা দেখতে, বা জায়গাটা ভীষণ সুন্দর লাগতেছিল। এখানে হয়তো কোনো ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে, সেই জন্য ওনার সাজাচ্ছিলো এখানটায় জায়গাটা, তো সেই জন্য আর ভেতরে ঢুকতে দিল না আমাদেরকে। তো আমাদেরকে বলে তোমরা যাও সমুদ্র দেখে এসো। তো যাচ্ছি, আগে যাচ্ছি যে দেখবো সমুদ্রটা, আর সামনে গিয়ে দেখছি যে অনেক সিঁড়ি উঠতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, মাম্মাম আর মাম্মামের পাপা যাচ্ছে, সামনে হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, আবার নিচে নামতে হবে। দেখতে পাচ্ছ সিঁড়ি কত উঁচুতে আছে। আমি তো ভাই উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, আমি আর উঠতে পারছি না, কারণ আমার অবস্থা খারাপ, পা ব্যথা হয়ে গেছে আমার। ওরা তো ছেলে মানুষ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হুমু করে চলে যাচ্ছে, আমরা পারতেছি না। তো দেখো ওই তো পুরো নার্ভাস হয়ে গেছে, সে উঠতে পারছে না, আমি উঠতে পারছি না। আমরা দুজনে গল্প করছি যে আমরা আর যেতে পারবো না, আমরা এখান থেকেই ব্যাক করি। তো দেখো চলে এসেছি, অনেকটা উপরে উঠে গেছি, আর একটু উঠতে হবে। তো সেটাও চলে যাই, দেখে এসে কী আছে উপরটা, নিচটায় উপর থেকে আবার নিচে নামতে হবে, তাই তো। দেখে ভীষণ মানে মাথা ঘুরে যাচ্ছিলো আমার, যে এতটা আবার উঠলাম, আবার দিয়ে আবার নিচে নামতে হবে। আমার ভালো লাগতেছিল না, আমি শুধু একটুখানি এগিয়ে গেলাম। আমি বললাম যে আমি আর যাবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকছি, তোমরা গিয়ে দেখে এসো, আমার আর ভালো লাগতেছে না, কারণ পা ব্যথা হয়ে গেছে আমার। আর মাম্মামও যাবে না, দেখতে পাচ্ছ মাম্মামও চলে এলো আমার কাছে। তো দেখো ওরা চলে যাচ্ছে নেমে, মামার পাপা আর ওর বন্ধু আছে আর একটা, সেও চলে গেল। দুজনে দেখে আসো, তোমরা দুজনে যাও দেখে আসো, আমরা যাব না, আর আমাদের আর ভাল লাগতেছে না। তো দেখো এই যে দেখো সমুদ্রের ঢেউ কিন্তু দেখে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছিলো যে কাছে যাই, কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠলো না, ভালো লাগছিলো না নিচে নামতে। তো দেখো চলে গেলাম, সেখান থেকে এবার চলে যাবো ফিরে দীঘার সমুদ্রে। তো দেখো তার ফাঁকে ছবি তুলেছিলাম কয়েকটা, সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ছবিগুলো কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, দেখা হবে পরে ভিডিও।